আমি সর্বাণী। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিঠির 6 মাসের ডেলি রুটিন। তো মিঠিকে 6 মাসে কেমন করে আমরা যত্ন নিচ্ছি, কী কী খাওয়াচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। মিঠি কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম ভাঙার পর কিন্তু একটু বায়না করে, বাইরে বেরোতে চায়, যার জন্য বাড়ির যে কেউ হোক না কেন ওকে প্রথমে ঘুম ভাঙার পরে বাইরে নিয়ে যায় আর একটুখানি ঘুরু ঘুরু করিয়ে আনে ওকে। আর সকালবেলার দিকটা যে হালকা হালকা রোদটা বার হয়, আমরাও চেষ্টা করি ওর গায়ে একটু লাগানোর জন্য রোদটা, কারণ সেই রোদটা কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই উপকারী। আর তারপরে কিন্তু মিঠিকে ঘরে এনে খুব ভালো করে প্রথমেই আমিও চোখ আর মুখটা সুন্দর করে মুছিয়ে দিই। তো কোনো দিন তুলোনি, কোনো দিন আমি আবার একটা ভালো সুতির কাপড় দিয়ে মিঠির চোখ আর মুখটা সুন্দর করে মুছিয়ে দিই। যদি আমি সুতির কাপড় ইউজ করি সেক্ষেত্রে কিন্তু প্রথমেই উষ্ণ গরম জলে কাপড়টাকে চুবিয়ে নিই, তারপরে ভালো করে চিপে তারপরে কিন্তু মিঠির চোখ আর মুখটা সুন্দর করে মুছিয়ে দিই। আর তারপরে অবশ্যই আরেকটা শুকনো কাপড় দিয়ে কিন্তু মিঠির চোখ আর মুখটা মুছিয়ে দেওয়ার পরে কিন্তু ওর মুখে ক্রিম মাখিয়ে দিই। তো এইভাবেই কিন্তু সকালবেলার দিকটাতেই মিঠির যত্নটা আমি নিয়ে থাকি স্কিনের। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে কিন্তু আমি আরেকটা ব্লগ শেয়ার করেছিলাম যে মিঠিকে কী কী প্রোডাক্ট আমি মাখাচ্ছি। তোমরা যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখোনি দেখে নাও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখে। আমি হ্যাঁ ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের সঙ্গে লিঙ্কটা শেয়ার করে দেবো। তারপরে কিন্তু মিঠিকে খুব ভালো করে গরম জামা পরিয়ে দিই যাতে ওর কোনো রকম ঠান্ডা না লাগে। আর এখন কিন্তু আমি ওকে ফর্মুলা মিল্কটাই খাওয়াচ্ছি। সকালবেলার দিকটাতে কিন্তু আমি ওকে ব্রেস্ট মিল্ক দিয়েছিলাম, আর এখন ওই 8:30 9টা বাজে, এখন কিন্তু ফর্মুলা মিল্কটা ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু জানতে চেয়েছিলে ওকে আমি কি ফর্মুলাটা খাওয়াচ্ছি। ওকে কিন্তু এখন আমি ন্যানপ্রো 2টা খাওয়াচ্ছি। আর হ্যাঁ, ও কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম স্যালাড খায়নি, আমি ওকে খাওয়ানো স্টার্টও করাইনি। যখন থেকে স্টার্ট করাবো তোমাদের সঙ্গে আবার আমি ব্লগ করে শেয়ার করে দেবো। কিন্তু খুবই দুষ্টুমি করছিল, যার জন্য কিন্তু আর খেতেও চাইলো না। আর আমি ওকে জোরও করিনি, ওকে আমি জোর করিও না। ও যদি খেতে না ইচ্ছে করে ফার্স্ট টাইম একটুখানি খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু তারপরে কিন্তু আর অতিরিক্ত জোর করি না। তোর ঘুমও কিন্তু চলে এসেছিলো, যার জন্য ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে তারপরে খাইয়ে দেবো। তো দেখো আমি ওকে কেমন করে ঘুম পাড়াচ্ছি, একটুখানি কোলের মধ্যে দোল দোল দিলে কিন্তু ঘুমিয়ে যায় যদি ওর ঘুম পেয়ে থাকে। আমার মনে হয় বাচ্চাদের খাওয়ানো পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ আমার মনে হয়। তো আমার এতটা কিন্তু ধৈর্য কোনো দিনও ছিল না, এখন অবশ্য হয়ে গেছে। তো আমি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর ঘুম না পাড়ালে না একদমই খেতে চাইতো না, আর খুবই দুষ্টুমি করে, খাওয়া নিয়ে প্রচণ্ড জ্বালাতন করে, একদমই ঠিকঠাকভাবে খেতে চায় না। তাই জন্য ওকে ঘুমটা পাড়িয়ে দিলাম, তারপর যেটুকুই হোক না কেন মানে খাইয়ে দেবো আমি। আর এখন কিন্তু ওকে আমি ফর্মুলা মিল্কটাই খাওয়াচ্ছি, এটা প্রথমের দিকটাতে খাওয়াচ্ছিলাম, ওটা খায়নি, যার জন্য ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু খাইয়ে দিলাম। মিঠিকে কিন্তু আমার খাওয়ানো হয়ে গেছে, আমি কিন্তু ওর মুখটা ভালো করে মুছিয়ে দিলাম। আর এই দেখো আমি কিন্তু ওকে ঢেক তুলানোর চেষ্টা করছি, যদিও বা মিঠি এখন ঢেক তুলবে না, কারণ ও ঘুমিয়ে গেলে একদমই ঢেক তুলতে চায় না। তবুও আমি কতক্ষণ এইভাবে কিন্তু খাড়া করে রেখে দিই, ঢেক তুলানোর চেষ্টা করি। আর তোমরাও কিন্তু বেবিদেরকে খাওয়ানোর পরে অবশ্যই ঢেক তুলানোর চেষ্টা করো, একদম ডাইরেক্ট খাইয়ে শুয়ে দিও না। আর আমি কিন্তু কতক্ষণ এভাবে রাখলাম, আর ওকে তো আমি শোয়াবো, যার জন্য কিন্তু পায়ের মোজাটাও খুলে দিলাম যাতে ওর কোনো রকম অস্বস্তি ভাব না লাগে। আর শোয়ানোর আগে অবশ্যই কিন্তু বেবিদের মোজা থাকলে খুলে দিতে হয়। তো আমি ওকে সোয়েটারটা খুলে দিতে পারলাম না, আমি জানি ও বেশিক্ষণ আর ঘুমাবে না, সকালবেলার দিকটাতে একদমই ও ঘুমোতে চায় না, ও জাস্ট একটুখানি শোবে তারপরে দেখো উঠে যাবে। গুড মর্নিং মাম্মা। ওলে বাবলে। আচ্ছা আচ্ছা। দেখো 5 মিনিটের পুঁটি মাছ পড়া ঘুম। মাম্মা গুড মর্নিং, গুড মর্নিং মাম্মাম, গুড মর্নিং, গুড মর্নিং। তো মিঠির কিন্তু ঘুমু ঘুমু হয়ে গেছে, একটু বেশি হলেও 1 ঘন্টা মতো জোরও সকালবেলার দিকটাতে ঘুমোয়, কিন্তু খুবই কম সেটা, ওই 5 মিনিট 10 মিনিট এমনটাই ঘুমায় কিন্তু খাওয়ানোর পরে। তোর ঘুমু ঘুমু হয়ে গেছে, ওর মিমিও কিন্তু চলে এসছে, ওকে নিয়ে এখন একটুখানি ঘুরু ঘুরু করতে যাবে বাইরে। আর রাতের বেলার দিকটাতে মিঠিকে খুব ভালো করে অয়েল ম্যাসাজ করে দিই সর্ষের তেল দিয়ে, খাঁটি সর্ষের তেল দিয়ে। তো ওইটা দিয়ে কিন্তু ভালো করে অয়েল ম্যাসাজ করানোর সময় কিন্তু আমি ওই টিপটাও খুব ভালো করে পরিষ্কার করে তুলে দিয়েছিলাম, যার জন্য এখনও পর্যন্ত ওর কপালে কোনো রকম টিপ তোমরা দেখতে পাচ্ছ না। তোর মিমি এখন ওকে সকালবেলা দেখতে ঘুরু ঘুরু করতে নিয়ে যাবে, যার জন্য কিন্তু ওর ভালো করে সুন্দর করে সাজগোজটা আমি করিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, টিপটাও কিন্তু এখন আমি ওকে পরিয়ে দেবো। দেখো তো এবার সুন্দর লাগছে, এবার সুন্দর লাগছে, দেখ আমাকে এবার সুন্দর লাগছে না, এবার সুন্দর লাগছে তো। চলো একটু ঘুরু ঘুরু করতে দেবো। তো
তো মিঠিকে কিন্তু ওর মিমি নিয়ে গেছে ঘোরানোর জন্য বাইরে, সেই ফাঁকে কিন্তু আমি আমার টুকটাক কাজগুলোও সেরে নিই। আর আমার যদি কোনো পার্সোনালি কাজ থাকে সেগুলোও কিন্তু আমি সেরে নিই। তারপরে কিন্তু মিঠির জন্য খাবার বানাতে শুরু করে দিই। তো আজকে দেখো মিঠিকে আমি আপেল সেদ্ধ খাওয়াবো। একটা গোটা আপেল সেদ্ধ তো মিঠি খাবে না, যার জন্য কিন্তু অর্ধেক করে নিচ্ছি। অর্ধেকটা আমরা খেয়ে নেব, আর বাকি অর্ধেকের থেকেও কম ওই একটা পিস করে নিলাম, পিসের আবার 3 টুকরো করে নিলাম। এই 3 টুকরো কিন্তু মিঠিকে আমি খাওয়াবো। তো প্রথম অভ্যাস করাতে গেলে কিন্তু একদমই অল্প আমি খাওয়ানোর চেষ্টা করি, কারণ না হলে মিঠির অসুবিধা হয়। যার জন্য কিন্তু একদমই অল্প খাওয়াতে কিন্তু আমি অভ্যাসটা মিঠিকে করাই। তো একদমই বলতে গেলে আপেল সেদ্ধটা নতুন ওকে খাওয়াচ্ছি, যার জন্য কিন্তু একদমই অল্প খাওয়াচ্ছি ওকে। আর আমি কিন্তু জানি স্টিমে বসিয়ে আপেল সেদ্ধ করলে সবথেকে বেশি ভালো হয়, কিন্তু কিছু করার নেই, একদমই একটুখানি, যার জন্য কিন্তু হালকা একটুখানি জলের মধ্যে দিয়ে আপেলটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর একটু যখন বেশি খাবে মিঠি তখন কিন্তু আপেলটাকে স্টিমে বসিয়ে সেদ্ধ করানোর চেষ্টা করব, কিন্তু এখন তো একদমই অল্প, যার জন্য কিন্তু এইভাবে আমাকে সেদ্ধটা করতে হচ্ছে। আর আপেলটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু খুব ভালো করে একটা ছাঁকনির সাহায্যে আপেলটাকে ভালো করে ছেঁকে নেব। তারপরে যেই জুসটা বেরিয়ে যাবে সেটার সঙ্গে একটুখানি যেটুকু পরিমাণ লাগবে আর কি ফর্মুলা মিল্ক মিশিয়ে তারপরে কিন্তু মিঠিকে আমি আপেল সেদ্ধটা খাওয়াবো। আর হ্যাঁ, মিঠিকে কিন্তু এখনো পর্যন্ত কোনোরকম আমি খিচুড়ি করে খাওয়াইনি, কারণ ওর অন্নপ্রাশনটা এখনো পর্যন্ত হয়নি। অন্নপ্রাশনের অপেক্ষাতেই রয়েছি, অন্নপ্রাশন হয়ে গেলে কিন্তু খিচুড়ি খাওয়ানো শুরু করে দেব। আর হ্যাঁ, মিঠি কিন্তু একদমই জল খেতে চায় না, 6 মাস তো বলতে গেলে পড়েই গেছে, তো জলটা একটু করে খাওয়ানোর চেষ্টা করছি। তো অভ্যাস তো করাতেই লাগবে, কারণ যতই ওরা না পছন্দ করুক জলটা খেতে, তো তবুও চেষ্টা করতেই হবে, অভ্যাসটা করাতেই হবে। তো আমি কিন্তু সলিডটা যদি দিয়ে থাকি আপেল সেদ্ধ খাওয়ানোর পর কিন্তু একটুখানি জল খাওয়ানোর চেষ্টা করি। তোমরাও কিন্তু অবশ্যই চেষ্টা করো বেবিদেরকে সলিড খাওয়ানোর পরে জলটা খাওয়ানোর চেষ্টা করো। তো মিঠিকে এখন আমি ভালো করে রোদের মধ্যে রেখে অয়েল ম্যাসাজ করে দিচ্ছি। এখন কিন্তু ওকে আমি সর্ষের তেল দিয়ে অয়েল ম্যাসাজ করাচ্ছি না, ওকে আমি একটা অন্য অয়েল দিয়ে কিন্তু অয়েল ম্যাসাজ করাচ্ছি ফুল বডিতে। তো মিঠি কিন্তু খুব ভালোবাসে অয়েল ম্যাসাজ করে দিলে, তো একদম চুপচাপ হয়ে থাকে যখন ওকে অয়েল ম্যাসাজ করায় কেউ। তো আমি করাই বা মা করায়। তো এই দেখো আমি কিন্তু ওকে এখন অয়েল ম্যাসাজ করিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু ওকে ভালো করে স্নান করিয়ে দেব। আর আজকে কিন্তু খুব ভালো করে ওর মাথাটাকে ঘষিয়ে দিচ্ছে মা। তো শ্যাম্পু কিন্তু বুঝে করতে হবে, যদি ওয়েদার মোটামুটি খারাপ থাকে তখন কিন্তু বাড়তে কিন্তু স্নান পর্যন্ত করানো হয় না মিঠিকে, জাস্ট ওই গা হাত পা ভালো করে মুছিয়ে দেয়। তবে চেষ্টা করি বেশিরভাগটাই স্নান করানোর জন্য, কারণ ওদেরও তো অসুবিধা হয়, ওদেরও প্রবলেম হতে পারে, যার জন্য কিন্তু স্নানটা করিয়ে দিই। স্নান করালে কিন্তু ওদেরও বেশ ভালো লাগে। আর মিঠিও কিন্তু খুব পছন্দ করে স্নান করতে, একদমই কিন্তু কান্নাকাটি করে না স্নান করতে গেলে, যার জন্য কিন্তু ওকে চেষ্টা করি স্নানটা করিয়ে দেওয়ার জন্য। স্নান না করালে বরং ওর বেশি কষ্ট হয়। তো এই শীতেও কিন্তু মনে হয় না একদিনও এখনও পর্যন্ত গ্যাপ গেছে স্নান করানোতে। তো যদি খুব ঠান্ডা থাকে সেক্ষেত্রে কিন্তু ওকে স্নানটা করাই না, গা হাত পা জাস্ট মুছিয়ে দিই। তো আমার মনে হয় না একদিনও পর্যন্ত গ্যাপ গেছে এখনও পর্যন্ত, তো আমি কিন্তু চেষ্টা করি স্নানটা করিয়ে দেওয়ার জন্য। আর স্নান করানোর আগে কিন্তু অবশ্যই জল থেকে শুরু করে মিঠি ড্রেস সমস্ত কিছু আমি রেডি করেই রাখি, যাতে কোনোরকম লেট না হয় স্নান করানোর পরে, আর মিঠি ঠান্ডাও না লাগে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে কিন্তু অলরেডি একটা ভিডিও আমি শেয়ার করেই দিয়েছি, একদম নিউবর্ন বেবি থেকে 6 মান্থ বেবিদের কী করে যত্ন নিতে হয় সমস্ত কিছু শেয়ার করেই দিয়েছি, মানে আমি যতটুকু জানি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা দেখে নাও, আশা করছি ভালো লাগবে। তো এই দেখো মিঠির কিন্তু স্নান হয়ে গেছে, ওকে কিন্তু ক্রিম মাখিয়ে দিয়েছি। তো ক্রিম মাখানোর পরে কিন্তু ভিটামিন ডি ওষুধটা আমি ওকে খাইয়ে দিই। আর তোমাদেরকে তো বললামই মিঠি একদমই জল খেতে চায় না, জল খেতে পছন্দটুকুই করে না, জাস্ট আমি ওকে অভ্যাসটুকু করাচ্ছি জল খাওয়ানোর আর কি, যাতে ওর কোনো পটির সমস্যা না হয়। তার জন্য কিন্তু আপেল সেদ্ধর মধ্যে কিন্তু পরিমাণ মতো আমি ন্যানপ্রো 2 মিশিয়ে দিয়েছি, তারপরে কিন্তু পাতলা মতো করে আপেল সেদ্ধটা ওকে আমি খাইয়ে দিয়েছি। আর পাতলা মতো খাওয়ানোর একটাই কারণ ও তো জল খেতে চায় না, যাতে ভারী কোনো খাবার খেয়ে ওর পটির সমস্যা না হয়, যার জন্য কিন্তু ওকে পাতলা করে সমস্ত কিছু ওকে খাওয়ানোর চেষ্টা করি। আর হ্যাঁ, দুপুরবেলায় কিন্তু ওকে কমলা লেবুর রস, তারপরে মৌসুমি লেবুর রস কিন্তু আমি ওকে খাইয়ে থাকি। মিঠিকে খাওয়ানোর পরে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ও ঘুমিয়েও গেছিলো, আর আমি সেই ফাঁকে টুকটাক আমার কাজগুলো করে নিচ্ছিলাম। আর তারপরে দেখো মিঠি এখন ঘুম থেকে উঠেও গেছে। ঘুমো হয়ে গেছে, একটুখানি তুমি ঘুমাও, একটুখানি ঘুমাও, তুমি এইটুকু ঘুমাও, এইটুখানি ঘুমাতে হয়। ঘুমো হয়ে গেছে ওনার। আর বিকেলবেলার দিকটাতে কিন্তু মিঠির ঘুম ভাঙার পরে ওকে নিয়ে ঘুরু করতে যেতে হয়, ওরও তো ভালো লাগার বিষয় আছে, যার জন্য কিন্তু ওকে নিয়ে ঘুরু করতে নিয়ে যাওয়া হয়। আর তারপরে কিন্তু ঘরে এনে মিঠিকে খুব ভালো করে হাতে পায়ে সর্ষের তেল দিয়ে মালিশটা করে দেওয়া হয়, আর ওরও বেশ ভালো লাগে, আর হাত পাটাও গরম থাকে, ঠান্ডা ভাবটাও লাগে না।
তো যাই হোক ওকে হাত পায়ে ভালো করে সরষের তেল দিয়ে মালিশ করে দিই। আর তারপরে কিন্তু সকালবেলার দিকটাতে যেমন করে ওর মুখটা মুছিয়ে দিয়েছিলাম, সেম ওইভাবেই কিন্তু মিঠির মুখটা মুছিয়ে দেওয়া হয়। আর তারপরে কিন্তু ক্রিম মাখিয়ে দেওয়া হয়। আর মিঠিকে কিন্তু এখন ডাইপার পরাইনি, যতটা সম্ভব চেষ্টা করি ডাইপারটা না পরানোর জন্য। যখন খুব ঠান্ডা পড়ে তখন কিন্তু ডাইপারটা পরিয়ে তারপরে কিন্তু ফুল প্যান্ট, মোজা এগুলো সমস্ত কিছু পরিয়ে দিই। তো মাঝে মধ্যে কিন্তু বেশিরভাগটা চেষ্টা করি না পরিয়ে রাখার জন্য। এখন কিন্তু মা ওকে সুন্দর করে হাতে পায়ে সরষের তেল দিয়ে মালিশ করে দিচ্ছে। আর এই যে মালিশ খাওয়ার পরে কিন্তু ম্যাডাম একটুখানি নিজের মনে খেলা করে, সেই সময়টুকু ওর পাশে বসে থাকতেই হয়। আর ওর পাশে বসে থাকলে তেমন একটা কান্নাকাটিও করে না, কিন্তু ওর পাশ থেকে সরলেই কিন্তু খুব কান্নাকাটি করে। সন্ধ্যাবেলাটুকু ওর সঙ্গে বেশ সময় কাটাই সবাই মিলে আমরা। আর তারপরে কিন্তু ও খেলা করতে করতে ঘুমিয়ে যায়। আর ঘুমানোর পরে কিন্তু একবার ওকে ফর্মুলা মিল্কটা খাইয়ে দিই, আর একবার কিন্তু মাঝরাতে উঠে ওকে একবার খাইয়ে দিই। তো যাই হোক ও কিন্তু ঘুমিয়েও গেছে। আর ঘুমানোর পরে কিন্তু অবশ্যই ওর সোয়েটার, মোজা, টুপি সমস্ত কিছু ভালো করে খুলিয়ে দিই। আর পাতলা একটা কাপড় হোক সুতির বা পাতলা সুতির টুপি হোক ওর মাথার উপরে দিয়ে রাখার চেষ্টা করি। তো যাতে ওর কোনো রকম ঠান্ডা ভাব না লাগে কানে, মাথায়। তো এভাবে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিই। তো ও কিন্তু ঘুমিয়ে গেছে। আবার কিন্তু 5টার দিকে ও কিন্তু ঘুম থেকে উঠেও যাবে। তার আগেও কিন্তু উঠে যেতেও পারে। তো 5টা, 5:30টার সময় উঠে যায় বেশিরভাগটাই। তো এইভাবেই কিন্তু সারা দিনটা মিঠির কাটে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানটায় এন্ড করলাম। আর মিঠিয়ে চেষ্টা করলাম 6 মাসের ডেইলি রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে।